রাজধানীর মহাখালীর একটি মদের বারে গত মঙ্গলবার রাতে যুবদল নেতা মনির হোসেন ভিআইপি রুম না পাওয়ায় কর্মীদের নিয়ে ভাঙচুর চালায়। এ সময় নারীদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি নজরে এলে শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শ বিরোধী কর্মকাণ্ডের জন্য মনিরকে সংগঠনের সব ধরনের পদ থেকে অব্যাহতি এবং প্রাথমিক সদস্য পদও প্রত্যাহার করে নেয় যুবদল। নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন এবং মনিরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পুলিশের প্রতি আহ্বান জানায় দলটি। শুধু মনির হোসেন কিংবা যুবদল নয়, মূল দল বিএনপি থেকে শুরু করে প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠন শৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কারণ হিসেবে দলটির দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, ৫ আগস্টের পর থেকে সারা দেশে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হয়। ফলে দেশে বিদেশে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হতে থাকে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই শৃঙ্খলা ভঙ্গ ও ইমেজ নষ্টকারীদের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। শামীম ওসমানের মতো বা নিজাম হাজারীর মতো কিনা সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে দুই একজন দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয় এবং যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম। জানা যায়, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর বিএনপি পুরোপুরি নির্বাচনী আমেজে রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর হচ্ছে দলটি। চলতি সপ্তাহে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় আরও কঠোর অবস্থানে থাকতে শীর্ষ নেতাদের নির্দেশ দিয়েছেন। বলেছেন, যত বড় ত্যাগী নেতাই হন না কেন, অপরাধ করলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান নেতাদের জানিয়েছেন, সাংগঠনিক বিশৃঙ্খলা ঠেকাতে দলের শীর্ষস্থানীয় নেতাদের ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থানে থাকতে হবে। অনেক জায়গায় নেতাকর্মীরা আধিপত্য রক্ষায় নিজেরা দ্বন্দ্বে জড়াচ্ছেন। এতে ঘটছে খুনাখুনি ও হানাহানির ঘটনা। এসব কারণে যে কোনোভাবে বিশৃঙ্খলা এড়াতে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সূত্রে জানা গেছে, গত ৯ মাসে ৫,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় বিশৃঙ্খলার অপরাধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি। বিএনপি সাংগঠনিকভাবে এসবের বিরুদ্ধে থাকলেও তৃণমূল নেতারা মবের সঙ্গে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে, যার কারণে দেশব্যাপী সমালোচনার শিকার হচ্ছে দলটি। নেতাদের দাবি, সরাসরি এসবের বিরুদ্ধে কাজ করছে বিএনপি। জানা গেছে, রাজধানী থেকে শুরু করে দেশের সর্বত্রই কঠোর দৃষ্টি রাখছেন তারেক রহমান। রেখেছেন শক্তিশালী মনিটরিংয়ের ব্যবস্থাও। তারই অংশ হিসেবে অভিযোগ পাওয়া মাত্রই র্যাপিড অ্যাকশনে যাচ্ছে দলের কেন্দ্রীয় দপ্তর। পাশাপাশি প্রমাণ মিললে করা হচ্ছে বহিষ্কার, না হয় পাঠিয়ে দেওয়া হচ্ছে শোকজ নোটিশ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কিংবা জাতীয় নির্বাহী কমিটির নেতা কেউই এর তালিকা থেকে বাদ যাচ্ছেন না।